নারী নারী ওগো নারী, তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত বরা ভিতর বাহির, সবিস্ময়ে বারবার তাই মনে হয়, তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। বিশ্বে যা কিছু সুন্দর, যা কিছু মহান, যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বন্ধুরা, নারী সৃষ্টিকর্তার একটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত। হ্যাঁ, নারী 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 একটা পরম নিয়ামত। এটা আমার কথা না, এটা জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানী স্টিফেন হকিং সাহেব বলেছেন যে নারী সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি। নারী না থাকলে কি হতো? নারী না থাকলে সৃষ্টিকর্তার সৃষ্টির গতিধারাই থেমে যেত, নিশ্চিহ্ন হয়ে যেত পৃথিবী, বিলীন হয়ে যেত সমস্ত জীবজন্তু। আর পুরুষের জন্য তো নারী এক অবিশ্বাস্য, মানে গ্রেট প্রেজেন্টেশন ফ্রম গড, বা গড গিফটেড প্রেজেন্টেশন। নারী হচ্ছে চৈত্রের যে প্রচণ্ড দাবদাহ, কৃষক যে পরিশ্রান্ত ক্লান্ত হয়ে ফিরে আসে, তাকে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত দেওয়ার মতোই তার। আমি বুঝতে পারছি কিনা জানি না, মানে চৈত্র মাসে যখন একজন কৃষক প্রচণ্ড রোদের ভিতরে সারাদিন হাল চাষ করে, ফসল বুনে অথবা আগাছা নিড়ায়, তার কাছে যে এক গ্লাস ঠান্ডা পানি কত মূল্য। আর সেখানে যদি একটু লেবু, একটু চিনি, একটু কী বলে ওটা, ইসুপগুলো ভুসি দিয়ে এক গ্লাস শরবত হয়, তাই না? তো তার সাথে অমৃত আর হয় না। ঠিক নারীও তেমন। হ্যাঁ, নারী 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 আজকের আলোচনা শুধু নারী। কেন নারী? আপনি তো এত খারাপ ছিলেন না, তাই না? আমি তো এত খারাপ ছিলাম না, আমি তো নারী কেন বলি, তাই না? আমি তো ধর্মের কথা আলোচনা করি, আমার চ্যানেলের নাম ধর্মজগৎ। তো নারী কেন আলোচনা করতেছি সেটা হচ্ছে যে 2 দিন আগে দেখলাম যে সেই রাজু ভাস্কর্যে যে নারীর পুত্তলিকা তৈরি করে তাকে জুতো পিটা করা হচ্ছে। এটা নারী জাতির অপমান। এই নারী জাতির অপমান যারা করছে বা করবে, তাদের ধ্বংস সুনিশ্চিত। তাদের এহকালও নাই, তাদের পরকালও নাই, তাদের উভয় জাহান অন্ধকার। হ্যাঁ, নারীকে সৃষ্টিকর্তা অনেক সময় ধরে আস্তে 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 রচনা করছেন বা তৈরি করছেন। কেন তৈরি করছেন? নারী তৈরি করছেন পুরুষের মনোরঞ্জন করার জন্য, তার চিত্তাকর্ষণ করার জন্য, তার হৃদয়গ্রাহী করার জন্য, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। হ্যাঁ, নারীকে দেখে যাতে পুরুষে সুখ পায়, সেইভাবে সৃষ্টিকর্তা নিজেই প্রোগ্রাম করছেন। হ্যাঁ, নারীকে দেখে জানি পুরুষ বিমোহিত হয়, হতচকিত হয়, আবেগ আপ্লুত হয়। এভাবেই নারীকে সৃষ্টি করছেন কে? সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্বজাহানের পরিচালক। কেন করছেন? ওই যে পুরুষের জন্য। যেহেতু সৃষ্টিকর্তা নারী সৃষ্টি করছেন, অতএব কাজে কাজেই সুতরাং পুরুষকে সে আকর্ষণ করবেই, এটাই স্বাভাবিক। আর নারী যখন কোনো পুরুষকে আকর্ষণ করবে, এই আকর্ষণের মাধ্যমেই নারী আর পুরুষের মধ্যে সৃষ্টি হবে প্রেম, ভালোবাসা। তারপরে তাদের মধ্যে প্রণয় ঘটবে, প্রণয়।
প্রণয় ঘটবে, তাদের মধ্যে প্রেম হবে, ভালোবাসা হবে, তারপরে মিলন হবে। মিলন মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনে মানুষের সনে, তাই না? এই যে বিরহের ব্যথা, কি যন্ত্রণা, তাই না? বিদেশে থাকে, ঘরে নতুন বউ, 3 বছর 5 বছর পরে আসে, তাই না? আসে না? আসে। কেন আসে? এই অর্জিত টাকা দিয়ে আমি সুখে শান্তিতে সংসার করব, সেখানে টাকা থাকবে, প্রেম থাকবে, ভালোবাসা থাকবে, তাই না? সব থাকবে, থাকবে না? তারপরেও দেখেন যে এখানে ভালোবাসা ব্রেক করছে, স্বামী চলে গেছে 5 বছরের জন্য, আর এদিকে 3 মাসের মধ্যে বউ আরেকজনের সাথে টুংটাং শুরু করে দিয়েছে। না, নারী কিন্তু ঘর থেকে বেরোয় নাই, পাড়া প্রতিবেশী ইয়াং পোলাপান ওই ঘরের মধ্যে কি উকি ঝুঁকি মারে, যেহেতু নতুন বউ ফেলে গেছে না। কেন? আকর্ষণ, নারীর প্রতি পুরুষের আকর্ষণ, বুঝা গেছে? তো এবার বোঝেন যে নারীকে কত সুন্দর করে সৃষ্টি করছে পুরুষে সৃষ্টিকর্তা। এখন কথা হচ্ছে যে আপনি বিয়ে করে এভাবে অরক্ষিতভাবে রেখে যাবেন, এটা তো ঠিক না, এটা আপনার বিয়ে করাই ঠিক হয় নাই। এজন্য আমি বলবো যে যারা বিদেশে থাকে প্রবাসী, তাদের কাছে আপনার মেয়ে বিয়ে দেবেন না। যারা পুলিশের চাকরি করে তাদের কাছেও মেয়ে বিয়ে দেবেন না। কারণ কি জানেন? এই যে জৈবিক চাহিদা, সেক্স, এটা হচ্ছে ক্ষুধার মতোই নিত্য। যেমন আমাদের প্রতিদিন আমরা তো 3 বেলা খাই, বাঙালিরা না, 3 বেলা খাই, আবার মাঝে মাঝে 2-1 বার নাস্তা করি, 4 বার 5 বার খাই। তো গড গিফটেড সেক্স ইজ এ কাইন্ড অফ প্রেজেন্টেশন ফর মেন অ্যান্ড ওমেন। এই যে সেক্সটা হচ্ছে ঈশ্বরের একটা পরম নিয়ামত, এটা ভোগের জিনিস, খাওয়ার জিনিস, এটা ফেলে দেওয়ার জিনিস না। অতএব আপনি একজন নতুন বউ রেখে আপনি বিদেশ চলে যাবেন, আপনার বিয়ে করার দরকার নেই। আপনি বিদেশ থেকে টাকা জমায়ে তারপরে বিদেশে এসে বিয়ে করেন, ঝামেলা শেষ। ঠিক আছে? ঝামেলা শেষ না? ঝামেলা শেষ। আপনি খাবার আলগা করে রেখে যাবেন, সেখানে তো মাছি পড়বেই। এটা কিন্তু গড গিফটেড, খেয়াল রাখবেন, কিন্তু পড়বেই মাছি, খাবার কোলা খাবারে পড়বেই। দোষকার আপনার। অতএব কেউ প্রবাসীর কাছে মেয়ে বিয়ে দেবেন না, পুলিশের কাছে মেয়ে বিয়ে দেবেন না, কারণ তারা ছুটি পায় না, পুলিশের ছুটি পায় না, 6 মাস পরে একদিন ছুটি পায়। অতএব ওই ছুটির দরকার নেই। হ্যাঁ, বোঝা গেছে বিষয়টা? এটা কি এখন প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো মন্দ মানুষ আছে, আছে না? আছে। নারীদের মধ্যে ভালো মন্দ আছে, পুরুষের মধ্যে ভালো মন্দ আছে। এখন পবিত্র কোরআন শরীফে আল্লাহ বলছে যে আমি আল্লাহ, আমি এই নারীদেরকে একটু দুর্বল করে সৃষ্টি করেছি, আর এই নারীদেরকে সুরক্ষা দেবে পুরুষ। এজন্য পুরুষকে আমি একটু সুঠাম, একটু মজবুত, একটু কঠোর, একটু তেজদীপ্ত করে, একটা বেগবান করে, একটা শক্তিশালী করে, একটু সক্ষমতা দিয়ে তাকে আমি সৃষ্টি করেছি। দেখবেন পুরুষের যে পাঞ্জা একটু চ্যাপটা, পুরুষের রগগুলো দেখবেন, একদম শিরা উপসর্গ দাঁড়ায় আছে। আর যারা জিম করে তাদের কথাই নাই, তাই না? মানে বাঘের বাচ্চা, তাই না? নারীদের বেলা অতটা ঘটে না আর কি, কারণ তারা গৃহের মধ্যে বন্দি রাখি আমরা। তারা দুর্বল, তারা নিস্তেজ, তারা লাজুক। এটাও অন্যায়। ওই যে নারীকে ঘরে বিবাহ করে থুয়ে আপনি বিদেশ চলে গেলেন, এটা অন্যায়। আর নারীকে 4 দেয়ালের মধ্যে বন্দি রাখা, এটা অন্যায়। এগুলো যারা করে সেই জাতি ধ্বংস হয়ে যায়। এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট। আমরা নারীদেরকে পদে 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 ঠকাই, এজন্য আমরা জাতি হিসেবে পিছিয়ে পড়ে আছি। হ্যাঁ, এটাই সত্য। চলেন
আপনি যে কোনো গ্রামে যাবেন, যে কোনো গ্রামে, মেবি এনি কাইন্ডস অফ ভিলেজ, যে কোনো গ্রাম, এই গ্রামে গেলে দেখবেন যে গ্রামে গ্রামে অসংখ্য খেলার মাঠ। কোনো গ্রামে 10টা, কোনো গ্রামে 50টা, কোনো গ্রামে 100টা। আমার গ্রামে কয়েক হাজারও যদি খেলার মাঠ তৈরি করা হয় তাহলে জায়গা কমতে হবে না, কারণ এটা হচ্ছে বিল এলাকা। তো এই সমস্ত মাঠে শুধুমাত্র পুরুষেরা খেলে, হাডুডু খেলে পুরুষেরা, তারপরে ক্রিকেট খেলে পুরুষেরা, তারপরে আপনার ওই দাঁড়িয়ে খেলে পুরুষেরা, গোল্লা শুট খেলে পুরুষেরা। মেয়েরা খেলে না তা না, মেয়েরা ওই স্কুলের আশেপাশে একটু অথবা বাড়ির আনাচে কাছে একটু ওই যে কুতকুত খেলে, কুতকুত, ওই যে চালা খেলে, চালা, এই 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 যা শেষ, আর না। তাদেরকে আমরা বন্দি করে রাখি। এটা একটা পাপ, এটা মহাপাপ, অন্যায়। একটা গ্রামে যদি 10টা খেলার মাঠ থাকে তো 5টা খেলার মাঠ মেয়েদেরকে দেওয়া উচিত। এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী, যেহেতু অর্ধেক নারী, কিন্তু আমরা নারীদেরকে খেলতে দেই না, নারীদের জন্য খেলাধুলা নিষেধ। আচ্ছা, আমাদের ধর্ম ব্যবসা আর কি আমি বলবো, এরা মানুষকে ধোঁকা দেয়, মানুষের সাথে প্রতারণা করে, মানুষের সাথে বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে। এই জন্য এদের পরিণতি অত্যন্ত কঠিন হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। নারীদেরকে বলে অপয়া, নারীদের বলে অপবিত্র, নারীদের বলে নাপাক, নারীদের কারণে নাকি জান্নাত থেকে পৃথিবীতে চলে আসতে লাগছে, নইলে মানুষ পৃথিবীতে আসতো না, জান্নাতেই থাকতো। এই সমস্ত মিথ্যে কথা, চরম মিথ্যে কথা, আজে বাজে কথা। কারণ কি জানেন, এখানেও আমারও সেই এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট, তার প্রমাণ সহ আমি দেখাচ্ছি। এটা হচ্ছে যে পৃথিবীতে, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীতে যত জীব আছে পানিতে, যত জীব আছে আকাশে, যত জীব আছে মাটিতে, যত জীব আছে ডাঙ্গায়, যত জীব আছে বনে জঙ্গলে, পর্বতে, পাহাড়ে, গুহায়, যেখানেই থাকুন, সমস্ত প্রাণীদের মধ্যে সৃষ্টিকর্তা নারী সৃষ্টি করেছে। হ্যাঁ, নারী সৃষ্টি করেছে। ওই যে আগে আমি বলছি, কিন্তু নারী কিন্তু সুন্দর। জাপানে যাবেন, দেখবেন যে সুন্দর সুন্দর ডিজাইনের মাছ। এই যে আমি কথা বলতেছি না, এই যে আজকে হচ্ছে আপনার 5 তারিখ, 5/5/2025 সাল, সোমবার। এখন আমাদের এই বাংলাদেশের আনাচে কানাচে নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, পুকুর, ডোবা, যেখানে যত মাছ আছে ওদের আলাদা একটা সৌন্দর্য। বিশেষ করে ওই যে আমরা আষাঢ় মাসে যখন বৃষ্টি নামতো, আষাঢ় মাসে বৃষ্টি নামলে আমরা পুঁটি মাছ ধরি। পুঁটি মাছের বিয়ে হয়, জানেন? হ্যাঁ, কয় কি, হ্যাঁ, পুঁটি মাছের বিয়ে হয়। আপনি পুঁটি মাছ দিয়ে সার্চ দেন, দেখবেন যে এই পুঁটি মাছের গায়ে একদম একটা ডিজাইন তৈরি হয়। এই যে পুঁটি মাছের ঠিক মাঝখানটায়, অর্থাৎ মাথা থেকে শুরু করে লেজ পর্যন্ত দেখবেন যে লাল একটা ডিজাইন তৈরি হয়। দেখেন, এখন এই সার্চ দিয়ে দেখেন, এই পুঁটি মাছের বিয়ে হয়। আমরা বলি যে পুঁটি মাছের বিয়ে। অন্যান্য মাছ যেমন বাইন মাছ, তাদের শরীরে বিভিন্ন ডিজাইন, বেতাগ মাছ, তাদের শরীরে বিভিন্ন ডিজাইন। এই মাছগুলোর শরীরে এই বিবাহের যে আলতা, বিবাহের যে এটা কী বলে, এটা আপনার মেহেন্দির যে ডিজাইন, সেটা কিন্তু গড গিফটেড, অর্থাৎ ঐশী প্রদত্ত, প্রকৃতি প্রদত্ত। এই সময় হয় বছরের যে 12 মাস, এই 12 মাসে হয় না, কিন্তু এই আষাঢ়ের আগে, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী, এই সময় এই মাছের শরীরে ডিজাইন তৈরি। কারণ কি, সৃষ্টিকর্তা এই মাছদেরকে বিবাহ দেন পুঁটি মাছকে পুঁটি মাছের সাথে, অন্য সব মাছ অন্য মাছদেরকে বিবাহ দেন। কারণ কি জানেন, নদী, নালা, খাল, বিল, হাওড়, বাওড়, জলাশয়, পুকুর, ডুবা, যেখানে যে মাছ আছে, প্রত্যেকটা মাছের পেটে ডিম।
ওই যে বিবাহ হয়েছে, তাদের পেটে ডিম আসছে, এই ডিমটা ছেড়ে দেবে, তখন নদী নালা খাল বিল মাছে ভরে যাবে। এই জন্য মাছদেরও বিয়ে হয়। মাছ কিন্তু মানুষের মতো বেইমান না। কি বলেন ভাই, আবল তাবল, খালি আপনি গাঁজা খান। অনেক ভাই বলে আমারে, তাদের উদ্দেশ্যে বলছি। আর যারা ভালো কমেন্ট করে তাদের ভালো হয়েছে, যারা ভালো তারা তো ভালোই, তারা আমি জানি যে তারা মাইন্ড করবে না। মানুষের মতো খারাপ মাছ না। কারণ কি জানেন, বলতেছি আমি বিষয়টা। মেয়ে মাছটা গর্ত তৈরি করে লেজ দিয়ে এইভাবে 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 করতে 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 দেখেন বৈঠার মতো, হালের মতো একটা গর্ত তৈরি করে, কুয়া তৈরি করে। দেখেন একটা কোষ, এখানে ডিম পাড়ে। মা মাছ ডিম পাড়ে, নারী, মা মানে কি নারী। তো নারী মাছটা ডিম পাড়ে বাসা ভরে ফেলে। কত ডিম পাড়ে? 25 লাখ। একটা ইলিশ মাছে 25 লক্ষ ডিম পাড়ে। একটা কড মাছে 80 লক্ষ ডিম পাড়ে। একটা সানপিসে কোটি কোটি ডিম পাড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? হুজুরা তো সুবহানাল্লাহ বলতে পারে, সুবহানাল্লাহ বলেন। কোটি কোটি ডিম পাড়ে। ডিম পাড়ার পরে যেমন আবার যে সে অক্টোপাসে 1 কোটির মতো ডিম পাড়ে একেবারে আঙ্গুরের থোকার মতো ভরে ফেলে। একটা ডিম আবার ছুটি চলে যাবে না, একটা ডিমের সাথে আর একটা ডিম আঙ্গুরের থোকার মতো সংযুক্ত থাকে, যেহেতু পানির তলে চলে যেতে পারে, তারপর অনেক ছুটে যায় ডিম। তো তারপরে কি করে, ওই ডিমের উপরেই যে পুরুষ, যে মাছটা পুরুষ, সে কী করে স্প্রে করে দেয়, অর্থাৎ নিষিক্ত করে দেয়। মা কিন্তু গর্ত করছে, ডিমও পারছে, সব কিছু করা রেডি হয়ে গেছে, এখন ফুটার অপেক্ষা। তখন পুরুষটা স্প্রে করে দেয়, তখন ডিম ফুটে ফুটে আবার নতুন প্রজন্মের সৃষ্টি হয়। এই মাছ খেয়ে অনেক পাখি বেঁচে থাকে। আপনারা জানেন তো যে কাতি অঘ্রাণ মাস বা আষাঢ় মাসের পরে আমাদের ইসের থেকে, রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল থেকে বা আরও অন্য থেকে আমাদের দেশে অসংখ্য পাখি আসে। কারা আসে শুনেন, অনেকে বলতে পারবে না। এটা হচ্ছে শামুক খায়, তারপরে কালদিগেড়ি, মানিকজোড়, বিলবিলে, চ্যাঘা, তারপরে আপনার হাড়গিলা, বড় বড় হাড়গিলা, ওই যে বড় বড় বক আর কি, তারপরে সারস, খয়রা পাখি, নলডোঙ্গা, অক পাখি, বক পাখি, তারপরে বিলবিলে, চ্যাগা, বালিহাঁস, রাজহাঁস, তারপরে আপনার টিটুম পাখি, ওই যে হুট্টু করে লম্বা লম্বা পা, তারপরে চ্যাগা, তারপরে সরালি, এরকম নাম না জানা, বিলবিলিয়া, তারপরে ডাহু, কুড়া, এরকম অনেক পাখি, মানে হাজার প্রকার পাখি, লক্ষ লক্ষ পাখিতে তাদের কলকাকলিতে মোটামুটি চারিদিকে একেবারে বিমোহিত হয়ে যায়। মানে আনন্দের কোনো শেষ থাকে না। কি চিৎকার চেঁচামেচি হুই চুই সারাক্ষণ বিলের ভিতরে, হ্যাঁ। আর ওই যে ডাহুক টুপ 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 করে, কুড়া মাঝে মাঝে চিৎকার মারে। ঘেড়ঘেড়ে পাখি আছে একটা, গলায় কাঠি, হাঁস, কিন্তু তার গলায় সুন্দর সুন্দর ডিজাইন। উঁচু সেই বন্যা গাছের উপরে তারা বাসা বাঁধে, হিজল গাছের উপরে তারা বাসা বাঁধে, মনে আছে আমার, এখনও আছে। এগুলো সব আসে, কেন আসে জানেন? এই যে মাছ, নারী মাছ অনেক ডিম দিয়েছে, ডিম দিয়ে ভরে ফেলাইছে বাসা। তো এই ডিমগুলোকে পুরুষ নিষিক্ত করলো, তখন অসংখ্য মাছে ভরে যায় খাল বিল। আর অফুরন্ত মাছ, টনকে টন মাছ পাওয়া যায়। ওই মাছ খাওয়ার লোভে সেই সুদূর সাইবেরিয়া থেকে পাখিরা চলে আসে আমাদের দেশে। আসার পরে মাছগুলো খায় তৃপ্তি সহকারে, নিজেদের উদরপূর্তি করে, প্লাস তাদের ওই সময় বাচ্চা দেয় বেশি। এই যে এখনও বাচ্চা দিচ্ছে, এই যে এখন, এই যে আজকে বললাম না 5 তারিখ, আজকে 5/5/2025 সাল, সোমবার। প্রকৃতিতে এখন কিন্তু দেখবেন যে দোয়েল পাখি, লাটা পাখি,
কাক পাখি, এই যে এখন কিন্তু কাকড়া কিন্তু বাচ্চা দেয়। তারপরে মানে মোটামুটি সব পাখি, লাটা বলেন, হ্যাঁ, যত পাখি আছে, শালিক বলেন, সবাই কিন্তু বাচ্চা দিচ্ছে। ঘুঘু পাখি। কারণ কি? কারণ হচ্ছে খুব সহজ, সেটা হচ্ছে যে এখন প্রকৃতিতে প্রত্যেকটা গাছে ফুলে ফলে ভরা, এই জন্য কি ওরা বাচ্চা দিচ্ছে, যাতে ওদের বাচ্চাদেরকে যথেষ্ট পরিমাণে খাবার দিয়ে বড় করতে পারে। আর যখন বড় হয়ে যাবে তখন ওরা খুঁটে 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 কষ্ট করে সারা বছর চলবে আর কি। তাহলে মাছের মধ্যেও নারী আছে, নারী বাসা তৈরি করে, নারী ডিম পাড়ে, নারী যখন সব কিছু শেষ করে দেয় তখন পুরুষ স্প্রে করতে হবে। নারী ছাড়া কি সৃষ্টি হতো না। আজকে আলোচনার বিষয় হচ্ছে নারী প্রসঙ্গ আর কি। আচ্ছা, গাছের মধ্যেও আছে নারী, জানেন তো, তাই না? এই যে ফুলগুলো ফুটে থাকে, ফুল, গোলাপ ফুল বলেন, আর জবা ফুল বলেন, আর সন্ধ্যামালতী বলেন, আর হাসনা ইসনা বলেন, আর বকুল ফুল বলেন, আর সাদা শস্য বেলি ফুল বলেন, হরেক রকমের ফুল, তাই না? যাই বলেন, এটা হচ্ছে কি নারী, সব নারী। এদের অনেক রকম ডাকার ভঙ্গি আছে। কেউ আছে তার রূপ লাবণ্য দিয়ে ডাকে। কৃষ্ণচূড়া গান আছে না, কৃষ্ণচূড়ার ডালে ডালে আগুন লেগেছে। কবি কবি কীভাবে বুঝাবে এটা, তাই না? কৃষ্ণচূড়ার ডালে ডালে আগুন লেগেছে। তারপরে আপনার সোনালি গাছ দেখবেন, হলুদ হলুদ ফুল, যেন মালা গেঁথে কে জানি সাজায় রাখছে। সোনালি ফুল, এক প্রকার হলুদ আছে না, হলুদ ফুল আছে, সোনালি ফুল। এই লম্বা লম্বা বান্দরের লাঠির মতো লাঠি হয়, লাঠির মতো হয়, ফল হয়, সোনালি গাছ বলে। এরকম কি বকুল ফুল, আপনি হঠাৎ হেঁটে যাচ্ছেন, আপনি একটা রাস্তা মানে একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে থমকে গেলেন, কী ব্যাপার, আরে বাপরে এত সুন্দর ঘ্রাণ। তো আপনি দেখলেন যে আপনার মাথার উপরে হাসনা হেনা, পুরো এলাকা একেবারে সুইট স্মেলে একেবারে পরিপূর্ণ করে ফেলেছে। সুইট স্মেল মানে মিষ্টি ঘ্রাণে ভরে ফেলেছে। আপনাকে চমকে দিল, এই আমি কিন্তু এখানে থাকি। তো আপনি তখন বুঝতে পারলেন, ও মা গো, এখানে একটা হাসনা হেনা গাছ আছে, তাই না? টগর, বেলি, তাই না, জুঁই চামেলি, মল্লিকা, কত রকমের গাছ। তো এই ফুলগুলো হচ্ছে নারীর মতো আকর্ষণীয়, ফুটে থাকে, এবং ভ্রমর হচ্ছে পুরুষের মতো, তাদেরকে আকর্ষণ বাড়ায়। তারপরে ওই আকর্ষণের ফলে ওই মৌমাছি, প্রজাপতি, উল্লা, ডেল্লা, ফড়িং, কয়া, পিঁপড়ে, এরা কি হয়, আমোদিত হয়, আনন্দিত হয়, উদ্দোলিত হয়। তারা আসে, মধু খাওয়ার লোভে আসে। আসার পরে ওই যে ফুলের সাথে ফুলের প্রেম মিলন, ভালোবাসা ঘটিয়ে যায়। এক একটা গাছে দেখবেন দুই রকমের ফুল। লাউ গাছে দুই রকমের ফুল, কুমড়া গাছে দুই রকমের ফুল, সিম গাছে দুই রকমের ফুল। হ্যাঁ, নারী ফুল, পুরুষ ফুল, এরকম। তো আমার ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি থাকবেন, আমি তো এত বড় পণ্ডিত নই। তো ফুলের, নারী ফুলের শরীরে এক প্রকার পুরুষ ফুলের গায়ে এক প্রকার গুড়ি গুড়ি পাউডারের মতো, অর্থাৎ ওই যে জনসন বেবি পাউডারের মতো এক প্রকার মিহি পাউডার তৈরি হয়, বিভিন্ন কালারের, হতে পারে সাদা, হতে পারে হলুদ, হতে পারে লাল। এই পাউডারটা ওই পিঁপড়ের, মৌমাছির ডানায় করে বা পায়ে করে ওইটা নিয়ে আসার ফলে নারী ফুলটা নিষিক্ত হয়, অর্থাৎ প্রজনন ঘটে, মিলন ঘটে, প্রেম ঘটে, ভালোবাসা ঘটে। তখন আবার নতুন প্রজন্মের সৃষ্টি হয়। ওদিকে মাছের সাথে মাছের প্রেমের কারণে নতুন প্রজন্মের সৃষ্টি হলো, এখানে গাছের সাথেও গাছের পরাগায়ন ঘটে। এখানে একটু বাড়তি কথা বলি, সেটা হচ্ছে যে যারা বাণিজ্যিক ভিত্তিতে চাষ করেন, তো তাদের যাতে লস না হয় এই জন্য তারা একটু সতর্ক থাকেন। এবং দেখবেন যে ওই যে পুরুষ ফুল আছে না, পুরুষ ফুলের ভিতরে যে পরাগরেণুগুলো থাকে, ওইটাকে নারী ফুলের সাথে ঘষে দেয়। যেহেতু অনেক সময় প্রজাপতি, ফড়িং বা মৌমাছির অভাবে অনেক সময় পরাগায়ন অর্থাৎ মিলন বা সেক্স নাও হতে পারে, এজন্য তারা নিজেরাই একটা পুরুষ ফুলের দণ্ড এনে নারী ফুলের শরীরে ঘষে দেয়, তখন ফল বেশি ধরে।
বোঝা গেছে বিষয়, তার মানে নারী, এখানেও নারী। এবার মাছের কথা বললাম, গাছের কথা বললাম। এবার সকালবেলা ঘুম থেকে উঠছেন, দেখছেন যে আপনার পাশের বাড়ির এক লোক তার মুরগি নিয়ে আমার বাড়িতে আইছে। ওই যে ডিম ফুটে বাচ্চা বের করবে, কেন? যে ভাই আমার বাড়িতে তো মোরগ নাই, মোরগ ছিল শিয়ালে নিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, তখন আমার বাড়ির মোরগের সাথে পাশের বাড়ির মুরগির একটা প্রণয় হলো, মিলন হলো, তাই না? এর ফলে বাচ্চা ফুটে বের হয়। তো মুরগির ভিতরে বলেন, আর কবুতরের ভিতরে বলেন, শালিকের ভিতরে বলেন, চোরের ভিতরে বলেন, ঘুঘুর ভিতরে বলেন, সৃষ্টিকর্তার প্রত্যেকটা সৃষ্টির মধ্যে নারী আছে। এই যে নতুন প্রজন্ম সৃষ্টির ক্ষেত্রে নারীর ভূমিকা বেশি। দেখেন, নারী মানে মেয়ে মুরগি যেটা, সে ডিম পাড়ে, সে ডিমে তা দেয়। পুরুষ কিন্তু তা দেয় না। পুরুষ শুধুমাত্র একটু, জানেন তো, তাই না? পুরুষ মোরগ শুধু একটু একটা ঘষা, শেষ, ও ডিউটি চলে যায়। আর নারী মুরগি ডিমও পাড়ে, আবার 21 দিন ধরে তাওয়ার পর বসে 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 ওই ডিমতে তাও দেয়। অনেক কষ্ট হয়। মা মুরগির নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, সারাক্ষণ ওই মুরগির উপর বসে থাকে। তারপরে চারদিকে নজর রাখে যে যদি কোনো পোকা টোকা আসে যে ঠোকর মারে, যদি কোনো সাপ বিচ্ছু ব্যাং আসতে যায় তারা ঠোকর মারে, এবং মানে পাড়া শুধু গরম করে ফেলায়, ক্যাঁ 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 ক্যাঁ। তখন ওই মুরগির যে গৃহস্থ, যে মালিক, সে টের পায়, কিরে কী হয়েছে? তো দৌড়ে এসে দেখলো যে ওই মাঠের থেকে বেজি কিংবা সাপ ওই মুরগির ডিম খাওয়ার জন্য আসছে। ওরে ডাকাইতে, তখন বাড়িওয়ালা কী করলো, বড় লাঠি দিয়ে সাপের মাথায় বাড়ি। জানেন তো, তাই না এরকম ঘটনা? তো মেরে ফেলে। মানে শুধু মুরগি ঘুমায় না, সে খেয়াল করে যে আমার শত্রু কিংবা আমার এই বাচ্চার কোনো শত্রু আছে কি না, এগুলো সে খেয়াল করে, তাই না? অতএব এখানে নারীর ভূমিকা অনেক বেশি। তাহলে আমরা দেখলাম মাছের মধ্যে নারী আছে, গাছের মধ্যে নারী আছে, পাখির মধ্যে নারী আছে, আর এই মানুষের মধ্যে তো আছেই, তাই না? এবার বুঝতে পারছেন না নারী কত দরকার? তুমি না থাকলে কি, তুমি না থাকলে সকালটা এত সুন্দর হতো না, তুমি না থাকলে বিকেলটা এত মধুর হতো না, তুমি না থাকলে জীবনটা এত সুন্দর হতো না। অনেক কথা বলে না, কত কথা বলে। হ্যাঁ, তোমার জন্য জীবন দিতে পারি ও সুন্দরী আমি, তোমার লাগে তাই তো এই জীবন এত সুন্দর দামি। কত কথা বলে, তাই না? কত কথা বলে। হ্যাঁ, তো একটু মজার কথা বলি, মাইন্ড করবেন না। হ্যাঁ, ওই দাদি নাতনিকে শিখাই দিচ্ছে, যে এই তুই তো বড় হয়েছিস, বিয়ে শাদী হবে। হ্যাঁ দাদি, তো বিয়ে করবো না, বাচ্চা কাচ্চা হবে না, স্বামী নিয়ে ঘুরবো না? হ্যাঁ, তা তো ঘুরবি। তো আমি ওই জন্য করছি না, আমি অন্য জন্য করছি। বল কি? বলো যে শোন, পুরুষ লোক কখন দুর্বল থাকে জানিস? তো নাতি বলতেছে কেন, যখন পরিশ্রম করে আসে? না বোকা, পরিশ্রম করে আসলে কি দুর্বল হয়? শোন, পুরুষ লোক যখন নারীর কাছে আসে, একান্ত নীরবে নিভৃতে আসে, তখন সবচেয়ে বেশি দুর্বল থাকে। ও বুড়ি, তাই তো, পাকনা বুড়ি। শোন, কোনো পুরুষ যখন নারীর প্রতি দুর্বল হয়ে যায়, তখন তুই যা চাবি, বলি যে আমাকে বাড়ি লিখে দিতে হবে, বাড়ি লিখে দেবে। আমাকে গাড়ি কিনে দিতে হবে, গাড়ি কিনে দেবে। বলবি আমার এই গহনা করে দিতে হবে, গহনা করে দেবে, সব দেবে। যখন তার মানে একান্ত কাছে আসার ইচ্ছে জাগে, তখন পুরুষ তাকে সবচেয়ে বেশি দুর্বল।
এখানে কিন্তু আপনার মূল বিষয় হচ্ছে নারী প্রসঙ্গ, মানে নারী কিন্তু চুম্বকের মতো পুরুষকে আকর্ষণ করে। নারী যদি হয় আগুন, নারী যদি হয় আগুন, পুরুষ হচ্ছে মোম। নারী যদি হয় আগুন, পুরুষ হচ্ছে মোম, কারণ এই আগুনের তাপে মোম গলে যায়। দেখ না, আমাদের অনেক হুজুর আছে, অনেক হুজুর তাদের ওই নারী দেখলে তাদের জিভে পানি চলে আসে, আর কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, লুঙ্গি নষ্ট হয়ে যায়, পায়জামা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমাদের এত নষ্ট হয়ে গেলে তো আমাদের আর, তাই না, মাস্টার ডিগ্রি করা হতো না, স্কুল কলেজ ইউনিভার্সিটি পাস করে আসা হতো না, তাই না? তো যেটা বলছিলাম যে নারী তো সৃষ্টিকর্তার সৃষ্টি, এটা পরম নিয়ামত। সৃষ্টিকর্তা নারীকে পুরুষের জন্যই সৃষ্টি করছেন। হ্যাঁ, পুরুষরাই তো ভোগ করবে বা আস্বাদন লাভ করবে। যাক, কোন কথা হচ্ছে যে আপনার যদি কুকুরের মতো যে আপনার জীবেতে পানি পড়ে, কুকুরের মতো যদি স্বভাব হয়, তাহলে আপনাকে ঠেকাবে কে? আপনার কাপড় চুল নষ্ট করে ঠেকাবে কে? তাই না? সবার তো আর কাপড় চুল ঠেকে যায় না। এই স্বভাবটা বাদ দিতে হবে। আমি ওষুধটা বলে দিচ্ছি, কি ওষুধ খেলে এটা সারবে। একটা নারী যখন আপনার চোখের সামনে পড়বে, তখন যদি আপনি ওই লোলুপ দৃষ্টিতে, ওই ভোগের দৃষ্টি না তাকিয়ে যদি একটু অন্য দৃষ্টি তাকান, যেমন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কত সুন্দর নিয়ামত সৃষ্টি করছেন আমাদের জন্য, তাই না? এইভাবে যদি আপনি আল্লাহ শুকুর করেন, আপনার ভিতরটা শীতল হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, আপনি মনে মনে ভাববেন যে আমি শ্রেষ্ঠ হব, আর আমার ওয়াইফ শ্রেষ্ঠী হবে, মানে তাকেও আমি সুন্দর করে করব। হ্যাঁ, মানে মনের মতো গড়ে নেব আর কি। তখন দেখবেন আপনার ওই লালা ধরা অসুখটা বন্ধ হয়ে যাবে, অনেক আলেমদের মধ্যে যা ঘটে থাকে। ঠিক আছে, আমি বলতেছিলাম যে নারী সৃষ্টিকর্তা একটা পরম নিয়ামত, এটা আল্লাহরই দান, এটা ভোগের জিনিস নয়, এটা ত্যাগের জিনিস। এটাকে আপনাকে দেখতে হবে মায়ের দৃষ্টিতে, দেখতে হবে বোনের দৃষ্টিতে, দেখতে হবে নিজের কন্যার দৃষ্টিতে, তাহলে আর কাপড় চোপড় নষ্ট হবে না। এ হলো বিষয়। বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের কথা বলছি কিনা আমার মনে নেই, যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। জগৎ বিখ্যাত একজন বিজ্ঞানী স্টিফেন হকিং বলছে, নারী হচ্ছে সৃষ্টিকর্তার একটা বিস্ময়কর সৃষ্টি, একটা পরম নিয়ামত। আচ্ছা, জাপানে, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামে, এই সমস্ত জায়গায় একটা মেয়ে যদি রাত 1টা, 2টে, 3টে, 4টের সময় যদি অফিস থেকে বাসায় যায় বা বাসা থেকে জরুরি প্রয়োজনে অফিসে আসে, সেখানে কিন্তু আমাদের দেশের মতো ধর্ষণ হয় না। আর যদি কেউ ধর্ষণ করে, মাত্র 2 দিন, কোরিয়াতে যাবেন, 2 দিন ধর্ষণ করছে, কোনো প্রমাণ আছে? হ্যাঁ আছে, মোবাইল সিসি ক্যামেরায় প্রমাণ আছে। ধরে আন শালারে, ধরে আনে খালি ঠুস করে ট্রিগার চাপাই দেবে, শেষ। 2 দিন। এত নাটকের দরকার নাই। ওই আমাদের দেশে হয় কি, যায় থানায় যাওয়ার পরে ধর্ষিতা মহিলা হইলে তো দেখা যাচ্ছে অনেক সময় কনস্টেবল অথবা দারোগা বলে যে এই কীভাবে ধর্ষণ করছে, ধর্ষণ জিনিসটা বুঝি নেই, হ্যাঁ আমার একটু শিখাও তো। পরে আবার সেও একবার ধর্ষণ করে আমাদের দেশে। সবাই না, মাইন্ড করবো না, সবাই বেশিরভাগ ক্ষেত্রে আর কি। তো দেখো কনস্টেবলও ধর্ষণ করছে, ওসিও ধর্ষণ করছে, আরও 2জন আছে তারাও ধর্ষণ করছে। পরে দেখা গেলো ওই নারীরে যখন মানে রিপোর্টের জন্য পাঠানো হলো, দেখা গেলো যে অলরেডি এই 2 দিনের মধ্যে 5-7 জনে দর্শন করে ফেলেছে। তখন ওই রিপোর্টের আগামাথা কিছুই খুঁজে পাওয়া যায় না, কে কী দর্শন করছে। একটা মজার বিষয় বলি, গতকালকে ছিল 4/5/2025 সাল। গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম, ওই যে ছেলেটারে গুলি করে মারি ফেললো, ওই যে এরকম হাত উঁচু করে বলে না, এগুলো আমাদের বিধানে না, হাদিস শুন আছে, মানে পুলিশে হাদিস শুন আছে যে বিধান নাই। ভালো কথা, বিধান নাই, তাহলে গুলি করছো কে? এর উত্তর দেওয়ার যোগ্যতা নাই। যাক, আমাদের দেশে যেটা হয়,
প্রায়ই দেখবেন যে নারী ধর্ষণ করে ডুবার মধ্যে ফেলে রাখছে, 10-12 জনে ধর্ষণ করে মেরে পানির ডুবার মধ্যে ফেলে রাখছে, হদিস পাওয়া যায় নাই, যাই নেই কোথাকার নারী কী আসে বিষয়ে কিছুই জানা যায়নি। আচ্ছা, ভুট্টা খেতে নারী ধর্ষণ, পাট খেতে নারী ধর্ষণ, ধানের খেতে নারী ধর্ষণ, কচুর খেতে নারী ধর্ষণ, এভাবে নারীদেরকে ধর্ষণ করে মেরে ফেলে, কিন্তু বিচার হয় না। আবার আপনি যদি বাংলাদেশের যত থানা আছে, থানায় যাবেন, থানায় একটা থাকে, বোর্ড থাকে, বক্স থাকে, সেখানে দেখবেন যে আছে, টানানো আছে, ডাকাত জাকির হোসেন, ডাকাত নূর ইসলাম, ডাকাত মুস্তফা আলী, ডাকাত ইয়াসিন, অনেক সুন্দর সুন্দর নাম, আল্লাহর নামে নাম, কিন্তু বিচার হয় না। 1971 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের বাংলাদেশে ধর্ষণের দায়ে কয়টা লোকের ফাঁসি হয়েছে আমি জানি না, আমার জানা নাই। চুরির দায়ে কয়জন লোকের হাত কাটা হয়েছে আমি জানি না। এতে তো আইন আছে, আমাদের ইসলাম ধর্মে আইন আছে, কিন্তু বাস্তবে কোনো প্রয়োগ নাই। বাস্তব প্রয়োগ নাই, এই জন্য আমাদের দেশে ধর্ষণের সংখ্যা বেশি, করেও পুরুষে, বদনামও করে পুরুষে, দোষ দেয় নারীর। আর গতকালকে যে আজকে যে ভিডিও করলাম, এর আলোচনার মূল উদ্দেশ্য যে কাল না পরশুদিনকে দেখলাম রাজু ভাস্কর্যে নারীর মূর্তি তৈরি করে তাকে এক হুজুর জুতো পেটা করতেছে। এই জুতো পিটার কারণে মায়ের জাতি, শুধু নারী না, নারী শুধু বউ না, এরা মায়েরও জাতি, বোনেরও জাতি, কন্যারও জাতি, এটা আমাদেরও জাতি। একটা জাতিকে অপমান করা হলো, এটা খুবই ন্যাক্কারজনক কাজ, খুবই গহিত কাজ। এক, নারীদের মনে পুরুষের প্রতি ক্ষোভের সৃষ্টি হলো। 2, এবং এই নারীরা এই আলেমদেরকে ভোট দেবে না। এই নারীরা যারা ভিডিও দেখে না, যারা জানে না, তারা তো বাদ, কেউ এই আলেমদের ভোট দেবে না, বরং ওই যে হুজুর নির্বাচনে দাঁড়াইছে, ওনার নিজের ওয়াইফও ওনাকে ভোট দেবে না। হ্যাঁ, এটা প্রমাণিত সত্য। দেখেন, যাচাই করে ভোট পাবে না, ভোট পাবে না। নারী যদি খারাপ হয় তাহলে পুরুষই দায়ী, পুরুষ খারাপ করছে। নারীদের মধ্যে খারাপ নাই তা না, তবে খুব কম, সংখ্যা খুব কম। নারীদেরকে পদে পদে বঞ্চিত করা হয়, এবং দেখবেন অনেক আলেমরা এই নারীদের প্রতি ঘৃণা বিদ্বেষ হয়। হ্যাঁ, ওদেরকে শুধু বঞ্চিত করে, শিক্ষার দিক থেকেও বঞ্চিত করে। আমার জানা মতে আছে, আমার ব্যক্তিগত জানা মতে, আমার 85 সালের দিকে আমার বোন, আমার আপনই বোন, ওই হাই স্কুলে ভর্তি হবে, কিন্তু মাদ্রাসার হুজুর যে কারি সাহেব, উনি বলে যে না, মেয়েদেরকে হাই স্কুলে দিয়েন না। আবার অনেকে আছে যে হাই স্কুলে না দেওয়াটা গর্বের মনে করে, যে আমার বংশের কোনো মেয়েদেরকে আমরা হাই স্কুলে দেই না, তার আগে আমরা বিয়ে দিয়ে দিই। বিরাট কিছু মূর্খ। সে যে মূর্খ সে বুঝতে পারে না। খায়, ভিক্ষে শিক্ষি করে খায়, ভিক্ষে করে খাওয়ার মতো আছে, আমি দেখছি। মানে ওই দিন আনে দিন খায়, অনেক কষ্ট করে খায়। আর যারা লেখাপড়া শিখছে তারা দেখছে এসে আপনার প্রাইমারিতে চাকরি করে, ফ্যামিলি প্ল্যানিংয়ে চাকরি করে, ব্যাংকে চাকরি করে, তারপরে এনজিওতে চাকরি করে, ভালো আছে। নারী পুরুষ দুজনে চাকরি করে, আর বাচ্চাদেরকেও লেখাপড়া শেখে। ওই যাদেরকে হাই স্কুলে ভর্তি করে নাই, তাদের ছেলে মেয়ে মানুষ হয় না, লেখাপড়া শেখে না, শিখলেও সামান্য। বোঝা গেছে? ওরা পড়ে থাক, ওরা পিছিয়েই পড়ে থাক। কিন্তু এই যে নারীর অপমান, এটা মায়ের অপমান, নারীর অপমান, বোনের অপমান, নারীর অপমান, নিজের কন্যার অপমান। মনে রাখবেন বিষয়টা, এটা খুবই কষ্টের ব্যাপার। আলেমরাও যে বলে যে এই নারী হচ্ছে খুব খারাপ, নারী হচ্ছে অপবিত্র, নারী হচ্ছে নোংরা। নোংরা না, এটা হচ্ছে গড গিফটেড মেসেজ, ঐশী প্রদত্ত বার্তা।
একজন নারী যখন সাবালিকা হবে তার প্রতি 28 দিন পর পর তার মাসিক স্রাব হবে, হায়েজ নেপাস হবে, যাকে বলে আপনার মেনস্ট্রুয়েশন। একজন আবার আমি একবার এর আগে মেনস্ট্রুয়েশন বলছিলাম, তো একজন বলছে আপনি তো মেনোপজ বলছেন, মানে সে আমার একটু বেশি বুঝে ফেলাইছে, ওই সব বোনাস। হ্যাঁ, মেনস্ট্রুয়েশন মানে মাসিক, আর মেনোপজ মানে কি, ওই যে মাসিকটা বন্ধ হয়ে যাওয়া, যখন তাদের আপনার হয়ে যায়, বয়স হয়ে যায়, তখন সেটা মেনোপজ বলে আর কি। তো এটা হচ্ছে গড গিফটেড মেসেজ। একটা নারী বড় হলে, তার প্রাপ্তবয়স্ক হলেও তার যে ডিম্বাশয়, ডিম্ব পরিপক্ক হবে এবং 28 দিন পর একটা ডিম্ব জরাউতে আসবে। পুরুষের সাথে নিষিক্ত হলে সেটা বাচ্চা আকারে আসবে, নইলে না। আবার ফুলের মধ্যেও যে পরাগ রেণু তৈরি হয়, হ্যাঁ, এটাও গড গিফটেড। আর মাছের মধ্যেও একই পদ্ধতি, তাদের যখন জৈবিক চাহিদা বেড়ে যায় তখন তো এমনই হয়। মানুষের বেলা, নারীর বেলা যেমনটি ঘটে, পশুদের বেলাও ঠিক একই ঘটে। যেমন প্রত্যেকটা যেমন আপনার গৃহে যে গরু থাকে, ছাগল থাকে, তাদের একটা জৈবিক চাহিদা আছে, এটা নির্দিষ্ট সময়। মনে করেন আমরা এই গরু বা ছাগলকে আমরা মানে পুরুষ গরু ছাগলের কাছে নিয়ে যাই, জানেন তো। এই যে ছাগল, পাঠা বলি আমরা, ছাগলকে পাঠা বলি। ছাগলের যখন জৈবিক চাহিদা শুরু হয়, ছাগল বা গরু, তখন তারে আমরা কি করি, ডাক্তারের কাছে নিয়ে যাই, নিয়ে যাই। আর ছোট ছোট প্রাণী যারা, তাদের কথা তো আমরা মূল্যায়ন করি না, মূল্যায়ন করা উচিত। এলা বিষয়। নারী মন্দ কিছু না, নারী সৃষ্টিকর্তার এক অপূর্ব সৃষ্টি, পুরুষের জন্য একটা পরম নিয়ামত। হ্যাঁ, তবে ভালো মন্দ সব মানুষের ভিতরে থাকে। যদি কেউ অন্যায় করে, তার অবশ্যই আমরা বিচার করব, শাস্তি দেব, কিন্তু গড়ে তাদেরকে দোষ দেবো যে এই নারীর কারণে আমরা জান্নাত থেকে বিচ্যুত হয়েছি, মিথ্যে কথা। নারীর কারণে জান্নাত থেকে বিচ্যুত হয় নাই, এটা যদি কেউ বলে ভুল বলে, কারণ এটা সৃষ্টিকর্তার বিধান। সৃষ্টিকর্তা যদি চাইতেন, ওই যে ইবলিস শয়তান যে ফল খাওয়াইছিল, একটা থাবড় দিয়ে ইবলিস শয়তানের 32টা দাঁত আল্লাহ ভেঙে দিতে পারতেন না? পারতেন। অথবা তাকে মাটির মধ্যে পুঁতে ফেলতে পারতেন না? পারতেন। কিন্তু এগুলো আসলে সঠিক কথা না, এটা সৃষ্টিকর্তার বিধান। কারণ গোটা পৃথিবীতে যে 15 লক্ষ প্রজাতির প্রাণী আছে, কত? 15 লক্ষ প্রজাতির প্রাণী, অথবা 84 লক্ষ প্রজাতির প্রাণী আছে পৃথিবীতে, কম করে হলো আমি বলবো 99 লক্ষ প্রজাতির প্রাণী আছে। আর এদের সংখ্যা কেউ বলতে পারে না, স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারবে না। এদের সংখ্যা অগণন। এর প্রত্যেকটা প্রাণীর মধ্যে নারী আছে। আজকের প্রসঙ্গ নারী মন্দ কিছু নয়। পৃথিবীতে যত বড় মহামানব আসুক, সমস্ত নবী রাসূল, সমস্ত বাদশাহ, সুলতান, কিং, হ্যাঁ, নবাব, সবাই কোনো না কোনো নারী গর্ভের সন্তান। অতএব আসুন আমরা নারীকে শ্রদ্ধা করি। নারী একটা নিয়ামত, আর মায়ের চাইতে বড় নিয়ামত তো আর হয় না, তাই না? মা জগতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত। অতএব সকল নারী কোনো না কোনো মায়ের সন্তান। নারীদের প্রতি আমরা শ্রদ্ধাবোধ বাড়াই, তাদেরকে আমরা যোগ্য সম্মান দান করি, কিন্তু নারীদেরকে আমরা বঞ্চিত করি। তাদেরকে স্কুলে আমরা পাঠাই না, নারীদের কোনো খেলাধুলার কোনো মাঠ নাই, হ্যাঁ, তারপরে নারীদের বিচার নাই। এটা অন্যায়। এই অন্যায় সৃষ্টিকর্তা সহ্য করেন না। তো বন্ধুরা, আজকে এই বন্ধু রইল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নারীদেরকে আমরা পদে পদে বঞ্চিত করছি, তো এই জন্য নারীরা তো কিছু বলে না, বলার সুযোগ নাই আর কি। হ্যাঁ, এই সুযোগটা কি করবে, কাজে লাগায় আলেমরা, বিশেষ করে ধর্মগুরুরা। এরা মানে কঠিন থেকে কঠিন ধরা খেয়ে যাবে। হ্যাঁ, আপনি দেখবেন যে নরকে অর্থাৎ দোজকে সবচেয়ে বেশি আছে এই আলেম। কারণ কি, এরা মানে ধোঁকাবাজি করে। এই ধর্মটাই এটা ধোঁকাবাজি ব্যবসা। হ্যাঁ,
কারণ কি পৃথিবীর প্রত্যেকটা, ওই যে বললাম না 84 লক্ষ বা 99 লক্ষ প্রজাতি, প্রত্যেকটা প্রাণীকে সৃষ্টিকর্তা ভালো মন্দের জ্ঞান দিয়ে দিয়েছে। এই জ্ঞান চর্চা করলেই যথেষ্ট। হ্যাঁ, সবাই সৃষ্টিকর্তা ভালো মন্দ জ্ঞান দিয়েছে এবং পৃথিবীর প্রত্যেকটা মানুষের ধর্ম একটাই। প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। ধর্ম তো একই। এখানে এরা পিছিয়ে পড়া একটা জাতি, ওরা নিজেরও ধ্বংস হবে, অন্যকেও ধ্বংস করবে আর কি। নরকের কীট, অথচ পৃথিবীটা অনেক সুন্দর। আপনি দেখবেন যে পৃথিবীতে এই ধর্ম নিয়ে সবচেয়ে বেশি মারামারি, কাটাকাটি, খুনোখুনি হয়েছে। হ্যাঁ, আর ধর্মের বিপরীতে যেটা আছে, শান্তির জন্য দেখবেন যে কবিতা লেখে, কবিতা, নাটক, উপন্যাস, তাই না? এক একজন এক লাইন। যারা কবি হয়েছে, যারা প্রেমে পড়ছে, তারা কবিতা লেখে, তারা মারামারি খুঁটোখুটি করে না। যারা প্রেমে পড়ে তারা কি খুন করে না, তারা কবিতা লেখে, প্রেমে পড়লে গান গায়, 12 মাসের গান। ঠিক আছে? আর এই প্রেমগুলো সৃষ্টি হয় মূলত নারী থেকে। আসুন আমরা নারীর প্রতি শ্রদ্ধা বোধ জাগ্রত করি, নারীদের যোগ্য সম্মান তাদেরকে দান করি। ধন্যবাদ সবাইকে।